এবার নতুন মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ অভিষেক ব্যানার্জি। তার বক্তব্য, রাজ্যে পালা বদলের পর বিভিন্ন থানায় অযৌক্তিক অভিযোগ দায়ের হচ্ছে তার বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি। 2026-এর 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন থানায় 4-5 বছর আগের কোনো ঘটনায় তাকে বা তার আত্মসহায়ককে জড়িয়ে পুলিশ সেই সমস্ত অভিযোগ খতিয়ে না দেখেই এফআইআর দায়ের করছে। একজন বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে। রাজ্যের কোন থানায় এই মুহূর্তে কত অভিযোগ রয়েছে তা জানানোর আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের এই অতি সক্রিয়তা অবিলম্বে বন্ধ করতে আর্জি জানিয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আগামী বুধবার 22শে জুলাই রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট দিয়ে জানাতে হবে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোন থানায় কত অভিযোগ রয়েছে। পাশাপাশি অভিষেক ব্যানার্জি পুলিশকে এই ধরনের অভিযোগ গ্রহণ করা থেকে বিরত করার আর্জি জানিয়েছেন আদালতের কাছে। অভিষেক ব্যানার্জির বক্তব্য, তিনি বর্তমানে রাজ্য রাজনীতির একজন অন্যতম বিরোধী কণ্ঠস্বর। রাজ্যে পালাবদল হবার পর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে, যেগুলো অধিকাংশ বিজেপি সমর্থকদের দায়ের করা এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কয়েক মাস আগের অভিযোগ থেকে শুরু করে কয়েক বছর আগের বিভিন্ন ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে, যেগুলো কোনো রকম প্রাথমিক অনুসন্ধান না করেই পুলিশ এফআইআর করছে। অবিলম্বে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন, 15ই মে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়, 27শে মে ভবানীপুর থানায়, 12ই জুন শিলিগুড়ি, 16ই জুন কালীতলা, 16ই জুন বিষ্ণুপুর, 23শে জুন আরও একটা বিষ্ণুপুর থানায় অভিযোগগুলো দায়ের হয়েছে। রাজ্যে আরও কোন থানায় কি অভিযোগ দায়ের হয়েছে সেগুলো তাকে জানানো হোক। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, শুনবো এবার। ফের নতুন মামলা এবং অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দায়ের করেছেন মামলা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অর্থাৎ 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক এফআইআর দায়ের হচ্ছে। কোথাও হয়তো কয়েক মাস আগের ঘটনা, কোথাও 5 বছর আগের ঘটনা উল্লেখ করে তাকে বা তার সহায়কদেরকে জড়িয়ে বিভিন্ন থানায় বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ দায়ের করছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত এফআইআর দায়ের করে তার তদন্ত শুরু করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পুলিশ যেভাবে কোনো রকম বিচার বিবেচনা না করেই দ্রুত এফআইআর দায়ের করে সেই ঘটনায় তদন্ত শুরু করছে। পুলিশের এই অতি সক্রিয়তা বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি ভট্টাচার্যের এজলাসে আজকে মামলাটি উঠলে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য তিনি জানান যে রাজ্য এই বিষয়ে রিপোর্ট দিয়ে জানাবে তার বিরুদ্ধে কত মামলা, এখনও পর্যন্ত বিভিন্ন থানায় কত অভিযোগ রয়েছে। আগামী বুধবার এই বিষয়ে শুনানি হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেদিন এই মামলায় উপস্থিত থাকবেন বলে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের অন্যতম একটি কণ্ঠস্বর। তার যে বিরোধী রাজনৈতিক দলের একজন অন্যতম সদস্য হিসেবে সেই কণ্ঠস্বরকে দমানোর প্রচেষ্টা করছে রাজ্যের বর্তমান শাসক দল। ঘটনাক্রম দিয়ে তিনি দেখিয়েছেন যে ক্ষমতা পালাবদলের পরেই, রাজ্যে পালাবদলের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হচ্ছে বিভিন্ন থানায়। 15ই মে প্রথম বিধাননগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের হয়, এরপর 27 মে ভবানীপুর থানায় তার বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের হয়, পরে বিষ্ণুপুর থানায় 2টি অভিযোগ দায়ের হয়। এরকম এখনও পর্যন্ত 5টি অভিযোগের কথা তিনি উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে আরও রাজ্যের বিভিন্ন থানায় কি কি অভিযোগ আছে সেটি জানানোর জন্য তিনি আর্জি জানিয়েছেন। পাশাপাশি তাকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, তাকে যাতে আদালত এই বিষয়ে যাতে হস্তক্ষেপ করে এবং পুলিশের এই যে দ্রুত পদক্ষেপ নেওয়া, দ্রুত এফআইআর দায়ের করা, সেই বিষয়ে যাতে আদালত কোনো নির্দেশ দেয় সেই আর্জি জানিয়েছেন। তার কারণ তার বক্তব্য, যেভাবে এফআইআর দায়ের করা হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেহেতু তিনি বিরোধী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে দমানোর চেষ্টা করছে বা সেই কণ্ঠস্বরকে আটকানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল। সেই জন্যে বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে এফআইআর দায়ের করানো হচ্ছে, অভিযোগ দায়ের করানো হচ্ছে এবং পুলিশ
দ্রুত সেই বিষয়ে পদক্ষেপ করছে, কোনো রকম প্রাথমিক অনুসন্ধান করা হচ্ছে কিনা, আদৌ খতিয়ে দেখা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এবং তিনি জানিয়েছেন যেহেতু বিরোধী রাজনৈতিক দলের সদস্য তিনি বর্তমানে, সেই জন্যেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যেই এই পদক্ষেপ করা হচ্ছে। অবিলম্বে আদালত হস্তক্ষেপ করুক এবং পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট বলে আর্জি জানিয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার বেঞ্চে মামলাটি উঠলে তিনি রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল আদালতে উপস্থিত ছিলেন। তাকে নির্দেশ দিয়েছেন যে আগামী বুধবার কি অভিযোগ পুলিশের কাছে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দিতে। বুধবার এই মামলা শুনানি হবে। আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে বিধাননগর সাইবার পিএস থানার মামলার তদন্ত চলছে। পাশাপাশি বিধানসভায় বিভিন্ন বিধায়কদের স্বাক্ষর জাল করার মামলায়ও তাকে অভিযুক্ত হিসেবে ইতিমধ্যেই সিআইডি তদন্তে একাধিকবার তলব করা হয়েছে। তিনি এই সমস্ত মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচও পেয়েছেন। তবে তাকে শর্ত হিসেবে জানানো হয় যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, তদন্তে কোনো রকম যদি অসহযোগিতা করেন তার রক্ষা কবচ বা কেড়ে নেওয়া হবে বা তার রক্ষা কবচ বাতিল করা হতে পারে বলে এরকম হুঁশিয়ারিও কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এর আগে দেওয়া হয়েছে। আমরা জানি যে বিধাননগর সাইবার পিএসের মামলায় সিআইডি তার কণ্ঠস্বর নেওয়ার জন্য আর্জি জানিয়েছিল। আজকে তার বিধাননগর নিম্ন আদালতে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাওয়ার নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পাশাপাশি কলকাতা হাইকোর্টেরই বিচারপতি কৌশিক চন্দ্রর বেঞ্চে বিধানসভায় বিরোধী যে বিধায়করা রয়েছেন তাদের স্বাক্ষর জাল করার সংক্রান্ত যে মামলা সিআইডি তদন্ত করছে সেই মামলাও বিচারাধীন রয়েছে। আজকে তালিকাভুক্ত রয়েছে সেই মামলা। তবে সেই মামলা যেহেতু তালিকা শেষের দিকে রয়েছে, আজকে সেই মামলার শুনানি হবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সামগ্রিকভাবে তার বিরুদ্ধে যেভাবে পুলিশ অতি সক্রিয় হয়ে পদক্ষেপ করছে, অতি সক্রিয় হয়ে এফআইআর দায়ের করছে, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টে আগামী বুধবার সেই মামলার শুনানি হতে পারে। রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবার আরও এক নতুন মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি। তার বক্তব্য, রাজ্যে পালা বদলের পর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ দায়ের হচ্ছে। তার বিরুদ্ধে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি। 2024-এর 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন থানায় 4-5 বছর আগের কোনো ঘটনাকে বা তার আত্মসহায়ককে জড়িয়ে পুলিশ সেই সমস্ত অভিযোগ খতিয়ে না দেখেই এফআইআর দায়ের করছে। একজন বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে। রাজ্যের কোন থানায় এই মুহূর্তে কত অভিযোগ রয়েছে তা জানানোর এবার আর্জি জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। পাশাপাশি পুলিশের এই অতি সক্রিয়তা অবিলম্বে বন্ধ করতে আর্জি জানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।